ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি আর আমাদের নন্দিনীদির হেঁসেল দুজনে একেবারে পাশাপাশি, তাও আবার কোথায় না আমাদের বেহালাতে। গত 4 তারিখ থেকে আমাদের শখের বাজার চণ্ডী মণ্ডপের মাঠে বসেছে রূপকথার হাট, চলবে 7ই এপ্রিল অবধি। আসলে এটা একটা এক্সিবিশন যেখানে মূলত মহিলারা তাদের ছোটখাটো বিজনেস আর হ্যান্ডমেড জুয়েলারি বা হ্যান্ডমেড জিনিসপত্র শোকেস করতে এসেছে। যদিও মেইন অ্যাট্রাকশন ছিল ওই দাদা বৌদির বিরিয়ানি, তাই আমরাও আর দেরি না করে লাইন দিয়ে দিলাম। আর চলো তোমাদেরকে মেনুটাও একবার দেখিয়ে দিই। যদিও সত্যি বলতে গেলে এর আগে আমরা কখনো দাদা বৌদির বিরিয়ানি টেস্ট করিনি, তাই আমরা আমাদের বাড়ির সবার জন্য বিরিয়ানি প্যাক করে নিলাম। এদিকে দেখি পাশে আরো একটা ছোট বিরিয়ানির হাঁড়ি নিয়ে বসে পড়েছে নন্দিনী দিও। আর বিরিয়ানি ছাড়াও নন্দিনীদির দোকানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম। মানে এই দেখো, পনির কাটলেট, চিকেন পাকোড়া, ফিশ চপ, চিকেন পোলো, আরো অনেক ধরনের স্ন্যাক্স আইটেম। দামগুলো একটু এক্সপেন্সিভ লেগেছিল, কিন্তু খাওয়ার কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো। আমরা নিয়েছিলাম ভেটকি বাটার ফ্রাই আর চিকেন চিজ বল। এই ভেটকি বাটার ফ্রাইটার দাম নিয়েছিল 150 টাকা, আর তার সাথে চিকেন চিজ বল যার দাম 50 টাকা। আর সবশেষে নন্দিনীদের সাথে একটা সেলফি তুলে নিয়েছিলাম। এরপর ঠিক পাশের স্টলে দেখলাম লবণ বলে একটা রেস্টুরেন্ট এসছে। তো এনাদের মেনুতেও দেখলাম অনেক ইউনিক ইউনিক আইটেম রয়েছে। আর এই দোকানে চিকেন চিজ বলের দাম কিন্তু দেখলাম 35 টাকা, মানে নন্দিনীদের দোকানের থেকে অনেকটাই কম দাম। আর স্ন্যাক্স আইটেম ছাড়াও এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কসও পাওয়া যাচ্ছিল দেখলাম। তো প্রথমে আমরা নিলাম চাপলি কাবাব, যার দাম নিয়েছিল 50 টাকা। কাবাবটা সার্ভ করার সময় ওপরে ঘি ছড়িয়ে দেওয়া হয়েছিল, আর টেস্টটা ছিল সত্যি একেবারে দুর্দান্ত। এরপর খেলাম রসরাজ মালাই, যার দাম 50 টাকা। রসমালাইয়ের মধ্যে তেঁতুলের চাটনি, টক দই আর গ্রিন চাটনি দিয়ে একটা ইউনিক আইটেম তৈরি করেছিল, যার টেস্টটা ছিল সত্যি খুব সুন্দর। আর সবশেষে খেলাম প্যাশন ফ্রুটের ড্রিঙ্ক, যার দাম নিয়েছিল 60 টাকা। এছাড়াও এখানে আরো বিভিন্ন ধরনের স্ন্যাক্স আর খাবারের আইটেমের দোকান বসেছিল, যেমন এই চাটের দোকানটাও ছিল। আর ছিল পিৎজা হাটের পিৎজা। যদিও আমাদের পেটে আর জায়গা ছিল না, তাই আমরা খাওয়ার ছেড়ে এবার মেলার দিকে মন দিলাম। যেমনটা প্রথমে বলেছিলাম, এখানে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড আইটেম, মানে জুয়েলারি, জামা কাপড়, সাবান, পারফিউম, আতর, এমনকি আচার, পাটিসাপটা, সব ধরনের জিনিসপত্রই এসেছিল। এছাড়াও সারাক্ষণই এখানে নাচ গান আবৃত্তি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছিল, আর যথেষ্ট ভিড়ও জমে গেছিল। তো আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এলাম, কারণ আমাদের খেতে হবে এখন দাদা বৌদির বিরিয়ানি। আর আজকে এই বিরিয়ানি খাওয়ার পর বুঝতে পারলাম যে সত্যিই কেন এদেরকে বেস্ট বলা হয়। বাই দ্য ওয়ে, ডিমটা কিন্তু আমাদের ঘরের। এবার তাহলে আসি, বাই।